আমরা অনেক সময় কষ্টের কারণে অনেক কিছুই আমরা খেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের। বট ভুনা, গরুর বট আমরা সবাই পছন্দ করি। তো আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অনুরোধ রইল। প্রবাসী ভাই বোনরা যারা আছেন, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। কাঁকরোল আমার অনেক পছন্দ। কাঁকরোলটাকে আমি ম্যারিনেট করে তারপরে আমি ভাত বসিয়ে দিব। যেহেতু আমি বসা ভাতটা অনেক পছন্দ করি, বসা ভাতটা খেতেও অনেক ভালো লাগে। ভর্তা, তারপরে শীতের সবজি, যে কোনো সবজি দিয়ে বসা ভাতটা অনেক মজা। তো আমার কাঁকরোল ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো আমি মশলাগুলো মাখিয়ে তারপরে এই যে আমার বসা ভাতও হয়ে গেল। বসা ভাতটা আমি নামিয়ে আমি কাঁকরোলটা ভেজে নেব। গরুর বট আমরা বাজার থেকে এনে অনেক কষ্ট করে, যেহেতু আমি একাই খাবো, তো এত কষ্ট করার চাইতে আমি গরুর বটটা যেটা করলাম, গরুর বটটা আমরা অনেক পছন্দ করি। আমার তো আলু অনেক পছন্দ। তো আলুটা আমার বটের সাথে অ্যাড করতে হবে, যার কারণে আরেকটু ময় মশলা দিয়ে তারপরে আমি গরুর বটটাকে আমি ভালো মতো রান্না করব, একটু ঝাল দিব। আর আমার কাঁকরোল ভাজি অনেক পছন্দ। কাঁকরোল সাধারণত আমি শিং মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ দিয়েও কাঁকরোল অনেক ভালো লাগে। কাঁকরোল ভর্তাও অনেক মজা। তো আমি কাঁকরোলের তেলে আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। আর আমি আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না করব। আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিব, কাঁচামরিচ, পেঁয়াজ আমি গোল গোল করে আমি জাস্ট পেঁয়াজটা কেটে নিব এবং সেই ভাজা আলুর মধ্যে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে ভাজার কারণ বটটা, আমি যেহেতু বটটার মধ্যে আলুটা অ্যাড করব, পেঁয়াজটা একটু আধা আধা করে থাকবে। মানে পেঁয়াজটা আমি যদি আগে থেকে ভেজে নিই, পেঁয়াজটা গলে যাবে। আর লিকুইড করা ছিল মশলাটা, আমি অ্যাড করে ফেললাম। সেই পেঁয়াজটা যাতে একেবারে গলে না যায়, একটু আধা ভাঙা থাকে, সেই জন্য আমার এইভাবে রান্না করা। তো আমি ভেজে নিলাম, মশলা অ্যাড করলাম, মশলা দিয়ে আলু পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে আমি সেই বটটা ঢেলে দিলাম। বটের ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, সেই রান্না করা বট ছিল, রেস্টুরেন্ট থেকে কিনে আনা আমার রান্না করা বট ছিল। সেই বটটাকে আমি আরও মুখরোচকভাবে তৈরি করেছি, আরও টেস্টি হয়েছে এবং আরও মশলা অ্যাড করেছি, ঝাল অ্যাড করেছি, আলু অ্যাড করেছি, গোল গোল করে পেঁয়াজ অ্যাড করেছি। তো আপনারা যারা বট খেতে বাজার থেকে এনে, যারা বাড়িতে অনেকেই বট খায় না, তো সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট থেকে রান্না করা বট এনে কিন্তু আপনারা এভাবে রান্না করে নিতে পারেন অনেক মজা করে। যারা আলু পছন্দ করেন আলু অ্যাড করে নেবেন। এই তো হয়ে গেল। জাস্ট এখন আমি পরিবেশনে চলে যাব, একটু ডেকোরেশন করব। একটু ডেকোরেশন করার পর তারপরে, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটু লেমনের জুস দিব একটু ছিটা করে। তারপরে একটু ডেকোরেশন করব, তারপর খাবারের পালা। তো আমার আজকে রান্নাটি কেমন হয়েছে, আপনারাও এভাবে খেতে পারেন। যেহেতু বাড়িতে যদি সবাই বট পছন্দ না করে, আপনার নিজের মতো করে রেস্টুরেন্ট থেকে কিনে এনে আপনি এভাবে রান্না করে নিতে পারেন নিজের মতো, পছন্দ মতো করে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বট প্রেমীদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে বট খাবেন, বট খাওয়া অনেক ভালো। তো শরীরের জন্য অনেক ভালো, হেলদি একটা খাবার। তো দিয়ে ফেললাম একটু ধনিয়া পাতা কুচি। তো অসাধারণ হয়েছিল রান্নাটা। তো আজকের মতো এই পর্যন্ত, সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।